আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সৈকত হোসেন, ফাউন্ডার এন্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি। তো আমরা মেইনলি বিভিন্ন ধরনের স্টার্টআপ ওয়েবসাইট, বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ আমরা তৈরি করে থাকি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যেভাবে আমাদেরকে বলা হবে আমরা কাস্টমভাবে সেভাবে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করে দিতে পারি। তো আপনারা যারা চাচ্ছেন মোবাইল অ্যাপ ওয়েবসাইট তৈরি করতে, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01784286885। এই নাম্বারে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, কল করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করব। তো আজকের মেইনলি আমি যেটা নিয়ে কথা বলবো, যে ফুড পান্ডা, যে ফুড ডেলিভারি সিস্টেম আছে, এইটা নিয়ে কথা বলবো। অনেকে আমার কাছে এটা নিয়ে জানতে চায় যে ভাই, আমি একটা ফুড ডেলিভারি অ্যাপ তৈরি করবো আমার এলাকায়, যেখানে বিভিন্ন রেস্টুরেন্ট কানেক্টেড থাকবে বা এই রকম টাইপের কিছু জানতে চায়। তো এটা ভাই কিভাবে কাজ করবে এবং এগুলোর দাম কত, আমি মেইনলি সেটা নিয়ে কথা বলবো। আসলে ফুড পান্ডা অ্যাপ যে ওয়েবসাইটটা আছে, এটা তো অনেক বিশাল, বিভিন্ন দেশে এগুলো চলতেছে। তো আমরা তো ইনিশিয়ালি এইভাবে শুরু করি না, আমরা হয়তো একটা এলাকায় কেউ বিজনেস করতে চাচ্ছে, আমি সেটার আলোচনা করব। তো এই ওয়েবসাইটটা যেটা আছে, যে কিছু রেস্টুরেন্ট ওনার আছে, কিছু ডেলিভারি ম্যান আছে, কিছু ইউজার আছে। আমি ফুড অর্ডার করলাম, রেস্টুরেন্টে নোটিফিকেশন গেল এই অর্ডারটা হয়েছে, এবং ডেলিভারি ম্যানের কাছে নোটিফিকেশন গেল ভাই এই অর্ডারটা এখান থেকে পিক করে এখানে আমার দিয়ে আসতে হবে। এবং ডেলিভারি ম্যান রেস্টুরেন্টে গেল, পিক করলো এবং ডেলিভারি দিয়ে দিল। এভাবে একটা অর্ডার ক্লোজ, এভাবে কিন্তু কাজটা চলছে। তো এখানে আপনার যারা রেস্টুরেন্ট ওনার আছে তাদের কাছে কিন্তু একটা অ্যাপ আছে। তারপরে হচ্ছে যে যারা ডেলিভারি ম্যান, তারাও কিন্তু দেখতেছে আমার কোন জায়গা থেকে এটা পিক আপ করতে হবে এবং কোথায় আমার ড্রপ করতে হবে। এবং এই ফুড পান্ডার যে মালিক, তারা কিন্তু দেখতেছে রাজশাহী শহরে বা ঢাকা শহরে কতগুলো অর্ডার হয়েছে, মানে কোন জায়গা থেকে কোন অর্ডারের ডিটেলসগুলো দেখতে পারবে। দৈনিক সেলসের যে হিসাব বা অ্যাডমিন প্যানেল থেকে আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট আপলোড করা, এই জিনিসগুলো কিন্তু একটা অ্যাডমিন প্যানেল অপশন আছে। মোটামুটি ফুড পান্ডা এইভাবে আছে। ফুড পান্ডার দেখা যাচ্ছে মোবাইল অ্যাপ আছে, ওয়েবসাইট, মানে যেটা অনেকে এই ওয়েবসাইটের মাধ্যমে পরিচালনা করতেছে ফুড ডেলিভারি সিস্টেম। তো এই সেম টু সেম মনে করেন এইরকম একটা কিছু বানাইতে চাচ্ছেন আপনি, যদি ম্যাপ সহ, মানে ফুড পান্ডায় অনেক সময় যেটা আছে, অনেকেই লাইভ ট্র্যাকিংটা চায়, যে ভাই আমার একটু লাইভ ট্র্যাক করে দেখাইতে হবে। তো আমি ম্যাপ ছাড়া বললাম, ম্যাপ ছাড়া কিভাবে হতে পারে, যে খালি অ্যাড্রেসটা দেওয়া থাকলো যে অমুক রেস্টুরেন্টে যাবা, এটা পিক করে অমুক ডেলিভারি অ্যাড্রেসে পাঠাবা। এটা একটা সিস্টেম আছে। আর ম্যাপে হচ্ছে লাইভ পয়েন্টটা থাকে, যে এইখানে যাইতে হবে এবং ইউজাররা দেখতে পাচ্ছে রাইডারটা কোথায়। তো ম্যাপ ছাড়া যদি আপনি শুধু একটা ওয়েবসাইট বা শুধু একটা মোবাইল অ্যাপ করতে চান, ফুড ডেলিভারি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ, ম্যাপ ছাড়া, তাহলে আপনার মেইনলি 2 লাখের মতো খরচ পড়বে আমাদের কাছ থেকে নিলে। এখন এটা কোম্পানি ভেদে ভাই আলাদা, কারণ অপারেশন কস্ট কম বেশি আছে। যেগুলো সফটওয়্যার কোম্পানি আছে পুরোটাই এসি, আবার হচ্ছে যারা ডেভেলপার আছে তাদের হয়তো স্যালারি হাই। বাট আমরা আপনি যে আমার এখানে দেখতেছেন, এখানে আমরা বসার জায়গা আছে আমাদের। এখন মোট এমপ্লয়ি হচ্ছে 9 জনের মতো, 9 থেকে 10 জন। এখন এটা অনেক সময় বেড়ে আমাদের 20 জন হয়। তো সবাই রিমোটলি কাজ করে। আমাদের আবার এখানে ক্লায়েন্টরা যখন আসে তখন আমরা এখানে মিটিং করি, বা এই যে সেট আপটা আছে আমার পাশে, এখানে আরও ল্যাপটপ আছে, আমি একটা এখানে ডেস্কটপ এখানে দেখাচ্ছি। তো আমাদের কাছ থেকে যদি আপনি ম্যাপ ছাড়া আপনি অ্যাপ অথবা ওয়েবসাইট সাথে অ্যাডমিন প্যানেল, তাহলে অ্যাপ, অ্যাডমিন প্যানেল, অ্যাপ, ওয়েবসাইট, এইটা যদি নেন তাহলে আমরা 2 লাখের ভিতর আপনাকে একটা ভালো সলিউশন দিতে পারবো, যেটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। এবার যদি বলেন অ্যাপ, ওয়েবসাইট এবং হচ্ছে মোবাইল অ্যাপ, লোকেশন ছাড়া আপনি যদি নেন 3 লাখ হবে। এখন যদি বলেন যে ভাই আমার লোকেশন ট্র্যাকিংটাও দরকার, সেক্ষেত্রে আপনার বাজেটটা আরও 50,000 থেকে 1 লাখ এত বাড়াইতে হবে। মানে এটা হচ্ছে যে আপনি কি ফাংশন চাচ্ছেন, এরকম একটা অপশন। তাহলে আমি মোটামুটি আমার ফুড পান্ডা রিলেটেড বিষয়গুলো ক্লিয়ার করলাম। এখন হচ্ছে যে এটা বানানোর পরে কিভাবে অপারেশন হবে, এগুলোর খরচটা কেমন হবে। আপনি বানানোর পরে বিভিন্ন রেস্টুরেন্টের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে। অ্যাপটা কিন্তু আপনার মার্কেটিং করতে হবে, যে হ্যাঁ এরকম একটা ফুড ডেলিভারি অ্যাপ আছে যেখানে অর্ডার করলে আপনার বাসায় খাবার দিয়ে যাবে। তো এই রিলেটেড কিন্তু আপনার অনেক দেখা যাচ্ছে খরচ আছে। তো সেই ক্ষেত্রে আপনার এই রিলেটেড কিছু মার্কেটিংয়ের কিন্তু খরচ আছে, অপারেশন কস্ট চালানোর খরচ আছে। এবং আপনার এই বিজনেসে আসার আগে অবশ্যই প্রপার বিজনেস প্ল্যান, যে আমার একটা ডেলিভারি ম্যানকে কত দিতে হবে, ফুডের দাম কত, রেস্টুরেন্ট ওনারকে আমার কত দিতে হচ্ছে, আসলে লাভটা থাকতেছে কিনা, সেগুলো কিন্তু দিয়ে তারপরে আপনার এই বিজনেসে আসতে হবে। এইসব বড় বড় কোম্পানি অন্যান্য দেশে অনেক লাভ করে দেখাচ্ছে, বাংলাদেশে আসছে, আসার পরে তারা অনেক সময় মানে চেষ্টা করে যে
মার্কেটটা অনেক সময় প্রথমে লস দিয়ে কিন্তু চলে, একটা স্টেজ পর হয়ে কিন্তু তারা লাভে আসে। তো আপনার কি প্ল্যান? আপনি কি প্রথম থেকে লাভে আসতে চাচ্ছেন, না একটা স্টেজ পরে আসবেন, বা এই প্ল্যানে কিন্তু আপনার আগাইতে হবে। তো আমি যদি একবারে সামারি বলি যে আপনি যদি লোকেশনটা একটু কনসিডার করেন, সেক্ষেত্রে 2 লাখ টাকায় হয় ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ সাথে অ্যাডমিন প্যানেল এটা পাবেন। আর যদি ওয়েবসাইট মোবাইল অ্যাপ দুইটাই চান তাহলে আপনার এখানে 3 লাখ টাকা বাজেট রাখতে হবে। এবং যদি লোকেশন সহ সবকিছু চান সেক্ষেত্রে আরো 50,000 থেকে 1 লাখ টাকা বাড়াইতে হবে। 3.5 লাখ 4 লাখ টাকায় আপনি এটা তৈরি করতে পারবেন। এখন এরপরে আসলে কি খরচ? এরপরে আপনার যে খরচটা আছে, এটা যে মেইনটেইন যে হোস্টিং খরচটা আছে, আপনার ইউজার যত বাড়বে তত কিন্তু হোস্টিং খরচটা বাড়বে। যত আপনি এখানে অ্যাক্টিভিটি করবেন, আপনি এই সব ধরনের ক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট বছরে মানে শুরুতে আপনার বছরে 5,000 থেকে 10,000 একটা বাজেট রাখা উচিত। যদি আপনি লোকাল একটা ছোট্ট এলাকায় এটা পরিচালনা করেন, বছরে আপনার এরকম একটা খরচ যাবে হোস্টিং রিলেটেড, এবং ডোমেনের একটা খরচ আছে, ডোমেন হচ্ছে 1500 টাকা পার ইয়ার, এরকম একটা খরচ। এবং এর বাইরেও আপনি ইউজার বাড়লে আপনার প্রতি মাসে 10,000 এরকমও খরচ হতে পারে। প্রতি মাসে 10,000 মানে আপনার এই যে কত ইউজার হচ্ছে তার উপর কিন্তু এটা বেস করে কিন্তু আগাবে। তো আমরা মূলত মানে এই রেঞ্জের, মানে আপনি যদি মনে লার্জ স্কেলে আমরা কাজ করি কিনা, হ্যাঁ আমরা এগুলা কাজ করি, একটু সময় দিলে আমরা এগুলা আপনাকে বানাই দিতে পারবো। অ্যাটলিস্ট 2 মাসের মতো একটা টাইম লাইন আমরা হয়তো নিব, 2 থেকে 3 মাস, বা অনেক সময় আরো বেশি টাইম লাগে একটু এইরকম একটা বড় ধরনের কাজ করতে। তো আমরা এরকম বানাই দিতে পারবো। বা এইরকম না, আপনার নিজস্ব যদি কোনো কনসেপ্ট থাকে, ভাই ফুড পান্ডা তো আছে বাট আমার কিন্তু আলাদা একটা কনসেপ্ট আছে, আমরা একদম সেম ওই কনসেপ্টে আপনাকে কাজ করে দিতে পারবো। তো আমাদের অফিস হচ্ছে রাজশাহীতে আছে, অফিস এনভায়রনমেন্ট, আমরা রাজশাহীতে কাজ করি, আমরা ঢাকাতে অনেক কাজ করি, যদিও আমাদের অফিস রাজশাহী, বাট ঢাকাতে অনেক কাজ আছে, আমাদের পুরো দেশে আমাদের কাজ আছে। আপনি যেই দিকেই যান, আমি গেছি ওখানে। আর আপনি যদি আমি 2019 সাল থেকে কাজ করতেছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানে সব জায়গায় আমার কক্সবাজার পর্যন্ত বা টেকনাফ পর্যন্ত এরকম আমার হচ্ছে পরিচিত আছে, যে হয় তার সাথে কোনো কাজের জন্য গেছি বা কাজ করে দিছি। আবার আপনি উত্তরবঙ্গে যদি যান, উত্তরবঙ্গে আমার বাড়ি বগুড়াতে, এদিকে দিনাজপুর রংপুর পর্যন্ত আমাদের কাজের রেঞ্জ বা কথাবার্তা হয়। তো পুরো বাংলাদেশে তো আমরা কাজ করি। দেশের বাইরে বলেন আমরা বেশি নক পাই হচ্ছে আমেরিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, এগুলা থেকে কিন্তু আমাদের নক দেয়। যারা অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা যে আছে, তারা কিছু চায় যে কিছু একটা করি, ইনকামের একটা সোর্স করি, দেশে চলে আসবো। তো এইরকম কিন্তু বিভিন্ন কনসেপ্ট কিন্তু অনেকের মাথায় ঘোরাফেরা করতেছে। তো আপনি অবশ্যই বা আপনারা আপনার টিম অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইনে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বা জুম মিটিং বা গুগল মিট এগুলাতে কথা বলে যদি আইডিয়াটা খুব ভালো হয় তাহলে কিন্তু আমরা আগাইতে পারি। এবং এগুলা নিয়ে আপনি কাজ করলে আপনার হচ্ছে যে যদি বিজনেসটা গ্রো হয়, আমরা কিন্তু সবসময় হেল্প করতে পারবো। এবং আমরা এরকম কাজ করতেছি, এবং আমাদের যে উদ্দেশ্য, আমাদের কোম্পানিটা এখন বেশ অনেকগুলো প্রজেক্টের সাথে ইনভলভ হয়ে গেছে। আমি নিজে এটার মালিক, আমার সাথে কথা বলতে পারেন, আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওতে যে আলোচনা ছিল যে ফুড পান্ডা রিলেটেড, আশা করি এটা কভার হয়ে গেছে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।